নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজে ভর্তি হয়েছো এবং প্রথম সেমিস্টারে ইতিহাসকে মাইনর হিসেবে রেখেছো, তাদের এই ইতিহাস থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে মাইনরের, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা অনেকেই বলেছিলে যে দাদা তুমি যদি একটু বলে দিতে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তাহলে খুব ভালো হতো। তা আমি কিন্তু পূর্বে কিন্তু একটি ভিডিওতে তোমাদের সাজেস্টিভ কিছু প্রশ্ন আলোচনা করেছি। তা এই ভিডিওতে আমি তোমাদের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন কিন্তু আলোচনা করে দেবো। তাই প্রসঙ্গে প্রথমে একটু বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে, এবং তোমরা যারা পিডিএফ নিতে চাও অবশ্যই কিন্তু তাহলে স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর একদম স্বল্প মূল্যে এবং 100% কমন সহ একদম অল্প প্রশ্ন কিন্তু এই পিডিএফে থাকবে এবং অথেন্টিক। আর তোমাদের দাদা দিদি যারা নিয়েছে পূর্বে এই হিস্ট্রি দর্পণ থেকে পিডিএফ, তাদেরকেও তোমরা আজ করতে পারো, তারা কিন্তু তোমাদের বলে দিতে পারবে। কারণ এর থেকে কম প্রশ্ন কিন্তু কেউ কোথাও দিতে পারবে না এবং দেয়ও না। তাই তোমাদের আবারও বলছি যে তোমরা যারা পিডিএফ নিতে চাও অবশ্যই কিন্তু তাহলে তোমরা খুব ভালোভাবে তোমরা এই নাম্বারগুলোর মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারো, যেটি ডেসক্রিপশনে দেওয়া বা স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে। তাহলে শুরু করা যাক আজকের হিস্ট্রি মাইনর যে প্রথম সেমিস্টারের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, প্রথমেই যে প্রশ্নটা তোমাদের পড়তেই হবে, গুপ্তযুগকে সুবর্ণযুগ বলে কেন, অথবা গুপ্তযুগের স্থাপত্য, ভাস্কর্য ও শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, অশোকের ধম্মনীতি সম্পর্কে আলোচনা করো, অথবা অশোক কেন কলিঙ্গ আক্রমণ করেছিল, এই প্রশ্নটাও কিন্তু তোমরা একটু দেখবে। নেক্সট, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো, বা প্রশ্নটার মধ্যে থেকেই এমন ভাবেও দিতে পারে যে হরপ্পা সভ্যতার পতনের পরিবেশগত কারণগুলি আলোচনা করো। নেক্সট, মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে লেখো, অথবা মৌর্য শাসন ব্যবস্থাকে সীমাহীন স্বৈরাচার নয় প্রজাহিতৈষী স্বৈরাচার বলে অভিহিত করা যায়, এটি ব্যাখ্যা করো। নেক্সট, পাল রাজাদের শিল্প স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট, চোল রাজেন্দ্র চোলের কৃতিত্ব বা চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বৈদিক এবং পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক জীবন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, প্রাচীন ভারতে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মগধের উত্থান সম্পর্কে টিকা লেখো। নেক্সট, সাতবাহনদের রাজত্বকালে বৈদেশিক বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট, কুষাণ যুগের গুরুত্ব বা কুষাণ যুগের সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো। নেক্সট, হরপ্পা সভ্যতার ধর্মীয় ও সামাজিক জীবন সম্পর্কে আলোচনা করো। এই যে প্রশ্নগুলো তোমাদের আলোচনা করলাম, এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে করো, আশা করি তোমরা হিস্ট্রি প্রথম সেমিস্টার মাইনর যারা রয়েছে তারা কিন্তু খুব ভালোভাবে পরীক্ষায় কিন্তু লিখে আসতে পারবে। আর আবারও বলছি, যারা হিস্ট্রি মেজর রয়েছে, হিস্ট্রি মাইনর, বেঙ্গলি মাইনর এবং রাষ্ট্রবিজ্ঞান মাইনর রয়েছে, এবং হিস্ট্রি এসিসি পেপার যাদের মেজরের পাশে রয়েছে, তারা কিন্তু অবশ্যই একদম অল্প প্রশ্ন এবং স্বল্প মূল্যে কিন্তু পিডিএফ তোমরা সংগ্রহ করতে পারো। আর একদম অথেন্টিক এবং 100% কমন সহ। আমি পূর্বেও যাদের দিয়েছিলাম তারা পরীক্ষা দিয়ে খুবই খুশি হয়েছে এবং উপকৃত হয়েছে। এজন্য তোমরাও যাতে উপকৃত হতে পারো, এজন্যই কিন্তু আমরা তোমাদের জন্য এই সাজেস্টিভ প্রশ্নগুলো তৈরি করেছি। আর একদম নতুন ভার্সনের যে শর্ট প্রশ্নের বই তোমাদের বের হয়, সেই প্রশ্নগুলো দিয়েই কিন্তু বই থেকেই কিন্তু শর্ট প্রশ্ন আমরা তুলে দিই। বিভিন্ন জায়গা থেকে কিন্তু দিই না, যেটা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। একমাত্র সেই শর্ট প্রশ্নের বইটা থেকেই কিন্তু আমরা পিডিএফ গুলো দিয়ে থাকি, শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্নগুলো গোল করে। তা পরবর্তী আমি চেষ্টা করব একদিন একটা ভিডিওতে তোমাদের শর্ট প্রশ্নের কি বই পড়লে মেজর ইতিহাস এবং মাইনর ইতিহাস কভার হয়ে যাবে, তাহলে তোমরা খুব সহজেই কিন্তু পড়তে পারবে। তাহলে আজ এ পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে এবং লাস্ট মিনিট যে সাজেশন তোমাদের পরীক্ষার আমি দেব পরীক্ষার আগে, সেগুলো কিন্তু কেউ মিস করবে না। আশা করি সেখান থেকে কিন্তু তোমরা অধিকাংশ প্রশ্নই কমন পেয়ে যাবে, হুবহু প্রশ্ন কিন্তু থাকবে। আর যারা পিডিএফ সংগ্রহ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা পিডিএফ তোমরা পরীক্ষার আগেই সংগ্রহ করে নিও। আর এখন যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ধীরে ধীরে বাড়িতে পড়তে পারবে এখন যদি করে নিতে পারো, কারণ পরবর্তীতে হাতে বেশি সময় পাওয়া যাবে না। এজন্য তোমরা এখনই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো। আর আরো কি ধরনের ভিডিও দিলে তোমরা আরো বেশি উপকৃত হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।